শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের পরন্ত বস্তুর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো অনেক সময় পরীক্ষায় আসে যে একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। কোথায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়, তিনগুণ হয়, এরকম পরন্ত বস্তুর ক্ষেত্রেও হয়, আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও এরকম প্রশ্ন আসে। তো আমরা এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ি। তো দেখি আজকে আলোচনা করি শিক্ষার্থীরা। এখানে এসি একটা উচ্চতা দেয়া আছে, এটা হলো ভূমি আর এ হলো সর্বোচ্চ বিন্দু। তাহলে দেখো এই যে এসি উচ্চতা, এই উচ্চতাটা আমি ধরে নিলাম 4 মিটার। অর্থাৎ আমরা একটা কৌশল শিখাবো শিক্ষার্থীরা। তো সেই কৌশলের জন্য আমরা উচ্চতা ধরলাম 4 মিটার আর এই এম ভরের বস্তুটার মোট শক্তি ধরলাম আমরা 4 জুল। তো এখন এই যে উচ্চতা 4 মিটার, এই উচ্চতাটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম। দেখো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার। তো এখানে দেখো তাহলে 1 মিটার এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হয় 2 মিটার, মানে এই টোটাল উচ্চতার অর্ধেক। তারপরে 3 মিটার, মানে এইদিকে হলো 3 অংশ আর এদিকে হলো 1 অংশ, আর এই পর্যন্ত হলো 4 মিটার। শিক্ষার্থীরা তোমরা জানো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে পরন্ত বস্তুর হোক আর নিক্ষিপ্ত বস্তুর হোক, প্রতিটা পয়েন্টে শক্তির মান সর্বদা সমান ধ্রুব থাকে। অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় সমান থাকবে। তো যখন বস্তুটা আমি ধরে নিলাম বস্তুটা নিক্ষেপ করা হলো, এমনভাবে নিক্ষেপ করা হবে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা 4 মিটার, এবং আমি তো বললাম যে বস্তুটির শক্তিও ধরে নাও 4 জুল। তো যখন নিক্ষেপ করা হলো তখন বস্তুটির কোনো উচ্চতা নাই, এখানে একটা নির্দিষ্ট বেগ দেওয়া হলো। তুমি জানো বিভব শক্তি ইপি হলো mgh আর গতিশক্তি ইকে সমান কত, হাফ এম বি স্কয়ার। তো বস্তুটাকে ভি বেগে নিক্ষেপ করা হলো। তাহলে এখানে দেখো ইপি কত, ভূমিতে এখানে উচ্চতা 0। যখন বস্তু নিক্ষেপ করা হয় তখন বস্তুর কোনো উচ্চতা থাকে না। তাহলে বস্তুটির উচ্চতা এইচ এর মান যদি 0 হয় তাহলে ইপির মান কত হয়ে গেল, 0। তাহলে ইকে কত, ইকে মানে গতিশক্তি, এই যে মোট শক্তি 4, তাহলে ইকে হবে 4 জুল। তাহলে যোগ করলে কত হবে, এখানে 4 জুলই হবে। শিক্ষার্থীরা আসলে এই কৌশলটা আমরা বলছি 4, কিন্তু এই কথার অর্থ কি? আসলে এখানে আমি বুঝাতে চেয়েছি যে একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয় সমস্ত শক্তি হয় গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকে না। এখন নিক্ষেপ করা হলে যদি মনে করো বস্তুটির মোট শক্তি যদি 1000 জুল হয় তাহলে গতিশক্তি 1000 জুল হবে আর বিভব শক্তি হবে 0। এরপরে দেখো এখানে 4 ভাগের 1 ভাগ উচ্চতা, অর্থাৎ এই পর্যন্ত উচ্চতা 1 মিটার, উচ্চতা হলো 1 মিটার। তো এখানে বিভব শক্তি ইপি সমান হবে 1 জুল, গতিশক্তি ইকে সমান হবে 3 জুল, মোট কত, 4 জুল। তো শিক্ষার্থীরা আসলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো মোট যে শক্তি থাকবে সেই শক্তির 4 ভাগের 1 ভাগ হবে বিভব শক্তি আর 4 ভাগের 3 ভাগ হবে গতিশক্তি। অর্থাৎ আর এই যে 1 মিটার উচ্চতা, অর্থাৎ এখানকার 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বলতে পারি যখন কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তখন 4 ভাগের 1 ভাগ উচ্চতায় বিভব শক্তি হয় 1 অংশ আর গতিশক্তি হয় 4 এর 3 অংশ। তাহলে এখানে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত কত, ইপি অনুপাত ইকে সমান কত, 1:3। আচ্ছা এরপরে দেখো এতটুকু উচ্চতা কত, এই 1 মিটার আর এই 1 মিটার, টোটাল এখানে উচ্চতা 2 মিটার। তো অর্থাৎ এই টোটাল উচ্চতার অর্ধেক। তাহলে এখানে ইপি কত, এখানে ইপি হবে 2 জুল আর ইকে কত হবে, ইকে হবে 2 জুল। অর্থাৎ মোট কত হলো, 4 জুল, কারণ মোট শক্তি সবসময় সমান থাকবে। তো এখানে
ইকে হবে অর্ধেক আর ইপি হবে অর্ধেক। শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি একটা বস্তুকে যদি যে বেগে নিক্ষেপ করা হয়, মনে করো বস্তুটি সর্বোচ্চ 100 মিটার উপরে উঠবে, তাহলে 100 মিটার উচ্চতায় যদি ওঠে তাহলে অর্ধেক হবে কি 50 মিটার। তাহলে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে অর্ধেক, গতিশক্তি হবে অর্ধেক। অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান হবে। কোথায় সমান হবে? অর্ধেক উচ্চতায়। আচ্ছা, তাহলে এখানে বিভব শক্তি আর গতিশক্তি অনুপাত কত? ইপি অনুপাত ইকে সমান কত? 2:2। দেখো 2 দিয়ে কাটা গেলে কি হয়? 1:1। অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান। আচ্ছা, এরপরে উচ্চতা, এখানে কত উচ্চতা হলো? 1 মিটার, 2 মিটার, 3 মিটার। 3 মিটার উচ্চতা, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ উচ্চতা। 4 ভাগের 3 ভাগ উচ্চতায় এখানে ইপি কত হবে? ইপি হবে 3 জুল আর ইকে হবে 1 জুল। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি হবে 3 ভাগ আর গতিশক্তি হবে 1 ভাগ। তাহলে এখানে অনুপাতটা কত হলো? এখানে ইপি ইজ টু ইকে অনুপাত কত? 3:1। অর্থাৎ একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, বস্তুটি যখন 3 ভাগ উচ্চতায় উঠবে, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ উচ্চতায় উঠবে, তখন বিভব শক্তি হবে 3 ভাগ আর গতিশক্তি হবে 1 ভাগ। মোট মিলে অর্থাৎ এই দুইটা যোগ করে হবে মোট শক্তি। এরপরে যখন দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠে, সর্বোচ্চ উচ্চতায় এখানে কোনো বেগ থাকে না। তুমি জানো একটা বস্তু যখন নিক্ষেপ করা হয় সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0 হয়। তাহলে এখানে যেহেতু বেগের মান 0, দেখো ভি যদি 0 হয় তাহলে এখানে ইকে কত? এখানে ইকে হবে 0 আর ইপি হবে কত? যে 4 আমরা ধরেছিলাম সেই 4 জুল। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 4 জুলই হয়। তাহলে আমরা দেখো শিক্ষার্থীরা এখানে কি দেখাতে পারি? ভূমিতে ইপি ছিল 0, ইকে ছিল সর্বোচ্চ, অর্থাৎ গতিশক্তি ছিল সর্বোচ্চ। আবার যখন বস্তুটি ধীরে 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 উপরে উঠছে, তখন এই গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। রূপান্তরিত হতে হতে সমস্ত গতিশক্তি এখানে এসে সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে আর গতিশক্তি 0 হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা এরপর আমরা এটা তো দেখালাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আমরা এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখাবো। পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন এখানে থাকবে বস্তুটা, তখন উচ্চতা হয় সর্বোচ্চ। তাহলে এখানে স্থির অবস্থায় থাকে, এখানে কত গতিশক্তি থাকবে না, গতিশক্তি 0, বিভব শক্তি সর্বোচ্চ অর্থাৎ বিভব শক্তি 4, মোট শক্তি 4 হবে, অর্থাৎ সমস্ত শক্তি এখানে বিভব শক্তি। এরপরে যখন এখানে আসবে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, তো যখন 1 মিটার আসবে তাহলে এদিকে হবে 3 মিটার, অর্থাৎ নিচে হবে 3 ভাগ আর এখানে 1 ভাগ, অর্থাৎ উচ্চতা 3 ভাগ। তাহলে উচ্চতা যত বেশি হয় বিভব শক্তি তত বেশি। তাহলে এখানেও সেই ইপি হবে 3, ইকে 1। আবার যখন এখানে আসবে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, অর্থাৎ ইপি অর্থাৎ বিভব শক্তি এখানে 2, গতিশক্তি 2, অর্থাৎ বিভব শক্তি অর্ধেক, গতিশক্তি অর্ধেক। আবার এখানে যখন আসবে তখন দেখো এইদিকে 3 আর এদিকে উচ্চতা কত? 1। তার মানে কি সেই ইপি 1, ইকে কত? 3। অর্থাৎ এদিকে যত আসবে তুমি জানো ধীরে ধীরে নিচের দিকে আসবে আর বেগের মান ধীরে ধীরে বাড়বে। তাহলে এখানে এসে বেগের মান হবে বেশি, এই কারণে এখানে ইকে হবে 3 গুণ আর ইকে হবে 4-এর 1, অর্থাৎ ইকে যদি 3 জুল হয় ইপি হবে 1 জুল। আবার ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে এই যে বিভব শক্তি ছিল 4, সমস্ত বিভব শক্তি কি হয়ে গেছে? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে আর বিভব শক্তি কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা জানলা যে কোনো বস্তু যদি 100 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে 50 মিটার উপরে বিভব শক্তি আর গতিশক্তি কি হবে? সমান হবে। দেখো তাহলে এখানে হবে 50 মিটার, এখানে হবে কত? 75 আর এদিকে হবে 25। তাহলে 75 মিটার উচ্চতায় কি হবে? বিভব শক্তি হবে 3 ভাগ 3 গুণ আর গতিশক্তি হবে 1 গুণ, অর্থাৎ গতিশক্তি থেকে বিভব শক্তি 3 গুণ বেশি হবে। তো দেখো শিক্ষার্থীরা এখানে আমরা এই অঙ্কগুলো আমরা একটু সমাধান করব আজকে। দেখো তো এই তুমি তো এখন কৌশল জানলা, আশা করি অঙ্কগুলো সমাধান করতে খুব সুবিধা হবে। দেখো প্রথম অঙ্কটা আমরা দৃশ্য গল্পটা পড়ি।
5 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু কোনো স্থান হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। প্রথম অঙ্ক কি, কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। দেখো এখানে কত মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো, 100 মিটার। তাহলে বিভব শক্তি আর গতিশক্তি কোথায় সমান হবে, 50 মিটার উচ্চতায়। অর্থাৎ বিভব শক্তি অর্ধেক হবে আর গতিশক্তি অর্ধেক হবে, মোট শক্তি হবে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে এখানে আমরা বলতে পারছি সমান হবে কোথায়, 50 মিটার উঁচুতে। আমি এটা কৌশল তোমাদের শিখালাম বা মুখস্থ কথা বলে দিলাম 50 মিটার উপরে হয়। আসলে আমরা অঙ্ক করে দেখি 50 মিটার উপরে হয় কিনা। আমরা এই একটা উচ্চতা ধরলাম, এটা এখানে এইচ এর মান কত, এইচ সমান 100 মিটার। আমি ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায়, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ধরলাম এক্স, ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি পরস্পর সমান। তাহলে এখানে যদি এক্স হয় তাহলে এতটুকু কত, এতটুকু হবে এইচ অন, আমরা এতটুকুকে এইচ অন ধরলাম, সমান 100 মাইনাস এক্স, এত মিটার। আর এখানে ধরলাম এক্স মিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বলবো, আমরা বলবো মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি পরস্পর সমান। তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি কত, দেখো ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি ইপি সমান এমজি এইচ। তোমরা জানো বিভব শক্তি এমজি এইচ, কিন্তু এখানে উচ্চতা এইচ না, এখানে উচ্চতা এক্স। তাহলে আমরা কি লিখবো, এমজি এক্স। তারপরে দেখো এখানে আমি বিন্দু দিলাম এ আর এখানে দিলাম মনে করো বি। তো বস্তুটা যখন এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হবে, মুক্তভাবে পড়তে দেওয়া হবে, তখন বি বিন্দুতে আসবে। তো যখন বি বিন্দুতে আসবে তখন বস্তুটির গতিশক্তিও থাকবে, এখানে বিভব শক্তিও থাকবে। এখানে বিভব শক্তি হলো এমজি এক্স, কারণ উচ্চতা এক্স। আর এখানে বিভব শক্তি গতিশক্তি কত, এখানে গতিশক্তি ইকে সমান হাফ এম বি স্কয়ার। তো এখানে বেগের মানটা কত, দেখো বস্তুটা এখান থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে, তাহলে এখানে আদি বেগ কত ছিল, 0। এখানে এসে বেগের মান কত হয়েছে, ছোটবেলা যে সূত্র শিখে আসছো, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ। আচ্ছা এখানে এইচ, দেখো এখান থেকে এতটুকু আসছে, তাহলে এখানে এইচ মানে কি, এইচ অন। অর্থাৎ এই হলো আদি অবস্থান, এই হলো শেষ অবস্থান। এখানে বেগ ইউ আর এখানে শেষ বেগ ভি, সেই বেগটা বের করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব এইচ অন, এই কারণে আমরা এইচ অন লিখলাম। তো এখন ভি স্কয়ার ইকুয়াল ইউ এর মান তো 0, 0 স্কয়ার প্লাস 2g। দেখো এই যে এইচ অন এর মান কত, 100 মাইনাস এক্স, লিখলাম 100 মাইনাস এক্স। তাহলে এখানে কত রইল, 2g, আর এখানে কত, 100 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে ভি এর পরিবর্তে, এই যে বি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ এম, বি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 2g, কত, 100 মাইনাস এক্স। আচ্ছা এটুকু আমরা মুছে দেই, আমরা তো জানি এখানে 100 মিটার। তো এখানে 2 2 কাটা গেল, রইল কি এমজি 100 মাইনাস এক্স। এইটা হলো ই কে। দেখো এখানে বিভব শক্তি আর গতিশক্তি কি সমান, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে ইপি সমান ই কে। তাহলে ইপি কত, এমজি এক্স, এমজি এক্স আমরা লিখতে পারি প্রশ্ন মতে ইপি সমান ই কে, কারণ আমরা তো বলছি যে এক্স উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান। এমজি এক্স সমান গতিশক্তি কত, এমজি, এখানে কত হলো 100 মাইনাস এক্স। তাহলে দেখো এই এমজি আর এমজি উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত রইল, 100 মাইনাস এক্স। দেখো এখান থেকে এই পর্যন্ত চলে আসলে এক্স প্লাস এইটা এই পাশে আসলে এক্স, কত, 100। তাহলে 2x সমান 100। তাহলে দেখো শিক্ষার্থীরা এক্স ইকুয়াল টু কি, 2 দিয়ে ভাগ দিলে হয় 50 মিটার। তাহলে আমরা যে বলেছিলাম যে অর্ধেক উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, শিক্ষার্থীরা আমরা তাই পেয়েছি, অর্ধেক উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি আমরা সমান পেয়েছি। আচ্ছা এরপরে পরের অঙ্কটা দেখো, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। বিভব শক্তি গতিশক্তির 1/3, অর্থাৎ বিভব শক্তি যদি 3 হয়, কি
কি লাগছে, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3। তার মানে বিভব শক্তি যদি 3 হয় গতিশক্তি হবে 1। অর্থাৎ দেখো আবার আমরা সেই কৌশলে যাই, দেখো 1 2 3, তাহলে এখানে এই পর্যন্ত মোট 100 মিটার, এই পর্যন্ত 25, এখানে 50, এখানে 75 আর এখানে 100 মিটার। দেখো এখানে আমরা ইপি এর মান পেয়েছিলাম 3 আর ইকে পেয়েছিলাম 1। দেখো কত বলা আছে, কত উচ্চতায় বিভব, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। অর্থাৎ গতিশক্তি যদি 1 হয় বিভব শক্তি হবে কি 3, অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির 1/3, মানে বিভব শক্তির 3/1। তাহলে এখানে বিভব শক্তি 3, গতিশক্তি 1, কত উচ্চতায় 75 মিটার উচ্চতায়। দেখো আমরা তাই পাই কিনা, আমরা আগেই বলছি 75 মিটার উচ্চতায় পাবো, দেখো আমরা পাই কিনা। দেখো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত x, আমি ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায় বিভব গতিশক্তি বিভব শক্তির 1/3। তো এখানে বিভব শক্তি কত, ইপি ইকুয়াল এমজি এক্স, গতিশক্তি কত এই বিন্দুতে, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। সেই আগের মতোই দেখো এখানে বি এর মানটা আমরা বের করি, বি এর মানটা ইউ স্কয়ার প্লাস 2g এই পর্যন্তকে আমি এই পর্যন্ত ধরলাম এইচ অন কত, এই পর্যন্ত যদি x হয় তাহলে এখানে কি 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স, তাহলে কি হলো 100 মাইনাস এক্স। শিক্ষার্থীরা ঠিক আগের মতোই, তাহলে বি স্কয়ারের মান কত হয় 2g 100 মাইনাস এক্স, কারণ বি ইউ এর মান তো 0, কারণ এখান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন ইউ 0 ছিল। তো দেখো এখানে হাফ এম ইউ বি স্কয়ারের মান লিখতে পারি 2g 100 মাইনাস এক্স, এই 2 কাটা গেলে mg 100 মাইনাস এক্স। তো দেখো প্রশ্ন মতে আমি কি লিখব, কি লেখা আছে, বিভব শক্তি গতিশক্তির 1/3। তার মানে কি না, এখানে কি লেখা আছে গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে এই লিখলাম গতিশক্তি সমান বিভব শক্তি এর কয় ভাগ, 3/1, অর্থাৎ উপরে যাবে ইপি নিচে আসবে 3। দেখো গতিশক্তি বিভব শক্তির 1/3 মানে 3/1। আমরা এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে। তাহলে এটা এই পাশে নিয়ে আসলে কি হয় 3ek সমান ইপি। তাহলে ইকে কত, দেখো 3 ইন্টু এমজি 100 মাইনাস এক্স, ইপি কত এমজি এক্স, দেখো এমজি বাদ গেল, তাহলে কি হইল 3 100 মাইনাস এক্স সমান এক্স, এরপরে গুণ দাও 300 মাইনাস 3x সমান x। আচ্ছা এরপরে এখানে x আর 3x আর x, তো এই x এই পাশে গেলে কি হয় যোগ হয়ে যায়, তার মানে কি 300 ইকুয়াল এই পাশে আসলে হয় কি 4x, বা x ইকুয়াল কত, x ইকুয়াল হয় 300/4। দেখো 300 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 300/4 কত হলো 75 মিটার। দেখো শিক্ষার্থীরা আমরা তাই পেলাম 75 মিটার। আমি কৌশলে যা শিখিয়েছিলাম যে দেখো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3, অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির 3/1, কত মিটার উচ্চতায় 75 এখানে। তাহলে এখানে তো আমি বলেছিলাম যে 75 মিটার উচ্চতায় ইপি হবে 3 আর ইকে হবে 1। দেখো 1 রে যদি তুমি 3 দিয়ে গুণ দাও তাহলে কি হয় 3 হয়, তাহলে এটা 1 হলে এটা 3, অর্থাৎ এটা 3 ভাগ এটা 1 ভাগ, কত মিটার উচ্চতায় 75 মিটার। আচ্ছা শিক্ষার্থীরা এর পরের অঙ্কটা দেখো 2, এরপরে এই 3 নম্বর অঙ্ক, এটা দেখো এখানে কি লেখা আছে, ভূমি থেকে কত উচ্চতায়
বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ গতিশক্তি যদি 3 হয়, বিভব শক্তি হবে 1। তাহলে সেটা কত মিটার উচ্চতায় হবে? দেখো, এটা মুছি, তারপর আমি কৌশল দেখাই, এরপরে তোমাদের অঙ্ক সমাধান করি। এই যদি হয় টোটাল উচ্চতা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই 4 ভাগ, এটা যদি ভূমি হয়, দেখো এখানে 4-এর 1 ভাগ, এখানে ই কে 3 আর এখানে ইপি কত 1। তাহলে দেখো 25, 50, 75, 100। তাহলে দেখো ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ বিভব শক্তি যদি 1 হয়, গতিশক্তি হবে 3, অর্থাৎ বিভব শক্তি হবে গতিশক্তির 3/1 ভাগ। তো দেখো শিক্ষার্থীরা, এবার আর আমি ধরে নিলাম এখানে ভূমি থেকে x উচ্চতায়, তো এখান থেকে এই পর্যন্ত এই মানটা কিভাবে বের করে তোমরা জানো। তাহলে এখানে আমি প্রশ্ন মতে সবার আগে লিখে দেখি, আর এটা দেখাবো না। প্রশ্ন মতে ইপি সমান, দেখো ইপি হবে ইকে এর 3/1 ভাগ। তাহলে ইপি কত? mgx, কারণ আমি বললাম ভূমি থেকে x উচ্চতায়, ইপি হলো mgx। আর গতিশক্তি কি হয়? গতিশক্তি সেই এখান থেকে এই পর্যন্ত যদি হয় 100 - x, তাহলে গতিশক্তি কি? হাফ এম বি স্কয়ার। দেখো হাফ এম বি স্কয়ার, তো দেখো mgx হাফ এম বি স্কয়ার কি ছিল? ইউ স্কয়ার প্লাস 2g এইচ অন, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এইচ অন। তো দেখো আগে আমি আলাদা করেছি, এখন এখানেই করে দেখাচ্ছি। তো mgx, আচ্ছা এখানে একটা সমান সমান আছে, mgx সমান সমান হাফ এম, হাফ এম, এই ইউ এর মান তো 0, তাহলে এখানে কত হয়? ইনটু 2g, আর এইচ অন এর মান কত? 100 - x, 100 - x। দেখো শিক্ষার্থীরা, আগের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, সেই আগের অঙ্কের মতোই এখানে মান আমরা বের করলাম। এই 2 কাটা গেল, তাহলে রইল কি? mgx সমান কত? mg এখানে কত হইল? শিক্ষার্থীরা, আমাদের তো একটু ভুল হয়ে গেল। দেখো কি ছিল? ইপি ইপি হলো mgx, আর ইকে কত? হাফ এম বি স্কয়ার ভাগ 3। তাহলে দেখো এই 3 এই পাশে নিয়ে আসলাম, 3 mgx সমান, শিক্ষার্থীরা আমরা এই 3টা দেইনি, এখানে দিয়েছিলাম, বাট পরে আর দিতে খেয়াল ছিল না। তো হাফ এম বি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইউ স্কয়ার প্লাস 2g এইচ অন, কারণ এখান থেকে এই পর্যন্ত এইচ অন। তো 3 mgx সমান হাফ এম, ইউ এর মান 0, তাহলে কি রইল? 2g, আর এইচ অন এর মান কত? এইচ অন এর মান হলো 100 - x, 100 - x, 100 - x। সেই আগের মতোই আমরা মান বের করছি। দেখো, কারণ সব সময় এই বি স্কয়ারের মান তো এই মানটাই আমরা পাচ্ছি বারবার, 2g 100 - x। এটা তো আগেও আমি বের করে দেখাচ্ছি। দেখো 3 mgx, এই 2 আর এই 2 কাটা গেলে কি থাকে? mg আর কি 100 - x, mg কাটা গেল, তাহলে এখানে কি রইল? 3x, আর এখানে রইল কি? 100 - x। তাহলে দেখো এই পাশে নিয়ে আসলাম, এই xটা এই পাশে নিয়ে এলে 4x = 100, তাহলে x = কত? x = 100/4 সমান 25 মিটার। দেখো শিক্ষার্থীরা, 25 মিটার উচ্চতায়, অর্থাৎ এখানে এত 25 মিটার উচ্চতায় আমরা কি পেলাম? বিভব শক্তি পেলাম গতিশক্তির 3/1 ভাগ। অর্থাৎ গতিশক্তি যদি 3 হয়, বিভব শক্তি হবে 1। আমার মনে হয় তোমরা কৌশলটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। আর তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরপরে পরের অঙ্কটা, কোথায় গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে? দেখো আমি কিছু লিখলাম না, কিচ্ছু করলাম না, দেখো সরাসরি অঙ্কে যাচ্ছি।
গতিশক্তি ইকে সমান ইপি, আগে এটা লিখলাম। এখানে এখন প্রশ্ন মতে কি লিখতে হবে সেটা একটু দেখি। গতিশক্তি বিভব শক্তির 2/3, অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির 3/2, অর্থাৎ 2/3, 2 আর 3। দেখো মিলছে কিনা। গতিশক্তি বিভব শক্তির 2/3, গতিশক্তি বিভব শক্তির 2/3 হয়ে গেছে। তো এখন গতিশক্তি তো দেখো বস্তুটা এখান থেকে ছেড়ে দিয়েছিলাম, আমি ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি হবে বিভব শক্তির 2/3। তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরলাম x, তাহলে এতটুকু কত 100 - x। তাহলে এখানে গতিশক্তি কি হাফ m b², আর 2/3, আর ইপি কি mg x, কারণ এখানে x উচ্চতায় বিভব শক্তি mg x। আচ্ছা এরপরে দেখো আমরা যদি এইটাকে এদিকে নিয়ে আসি, দেখো হাফ m b² মানে কত u² প্লাস 2g। দেখো এই b² এর মান u² প্লাস 2g h1, এখান থেকে এতটুকু হলো h1, সেই একই নিয়ম। আর এখানে 2/3 mg x, এরপরে হাফ m ইন্টু এই, কারণ ইউ তো 0, তাহলে 2। দেখো শিক্ষার্থীরা এটাকে তোমরা আলাদাভাবে করে নিতে পারো, আমি প্রথম দুটো অঙ্কে আলাদাভাবে করে দেখাইছি, তোমরা ওভাবেই করো, আমি তাড়াতাড়ি করার জন্য এটা করতেছি। 2g, আর এই সনের মান কত 100 - x, 100 - x, আর এখানে কত 2/3 mg x। তো এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে হলো কি mg, আর এখানে 100 - x, আর এখানে দেখো 2/3 mg x। দেখো উভয় পক্ষ থেকে আমি mg বাদ দিয়ে দেই, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 100 - x সমান 2/3 x। তো এটা দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা কত হয়, এটা দিয়ে গুণ দিলে 3 দিয়ে এর গুণ দিলে কত হয় 300 মাইনাস, আর 3 দিয়ে x এর গুণ দিলে হয় 3x সমান সমান 2x। তো এই পাশে x গেলে কত হয়, দেখো এই 3 এই পাশে গেলে কি হয় 5x, তাহলে এই পাশে থাকে 300, তাহলে এই 5x এই পাশে লিখি 5x সমান সমান 300, বা x সমান কত 300/5 সমান সমান 6, 60 মিটার। তাহলে 60 মিটার উচ্চতায় এখান থেকে এই পর্যন্ত হবে 60 মিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি 60 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে।